হ্যালো বাইকার্স, কেমন আছেন আপনারা? আজকে আমরা এমন একটা ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলবো যারা কোরিয়ার পেট্রোকেমিক্যাল এবং লুব্রিকেন্ট ব্যবসায় লিডিং পর্যায়ে আছে এবং যারা 1969 সাল থেকে এই ব্যবসায় জড়িত। আজকে আমাদের সাথে আছে জিএস ক্যালটেক্সের কিক্স ইঞ্জিন অয়েল। মোটরসাইকেল ইঞ্জিন অয়েল হচ্ছে গিয়ে একটা ইঞ্জিনের ব্লাড, লাইক এ লাইফ লাইন, এবং আমার মনে হয় কিক্স হচ্ছে গিয়ে দ্য পিউরেস্ট ওয়ান। আপনারা যারা মোটরসাইকেল চালান তাদের সবারই জানা আছে যে ইঞ্জিন অয়েল কতটা গুরুত্বপূর্ণ আমাদের বাইকের পারফরমেন্স এবং লংজিভিটির জন্য। বাইকটা যখন হাতে পাই তখন এটা 59,000 কিলো চালানো একটা বাইক, এবং আমার যেটা ধারণা ছিল পাওয়ার আউটপুট বা পারফরমেন্স ওই ওরিয়েন্টেড থাকবে না, কিন্তু আমাকে ভুল করে দিয়ে যখনই এক্সেলারেশন দিয়ে হালকা ক্লাসটা ছাড়ি লাফ মেরে আগানো শুরু করে। সো এই কনসেপ্ট থেকে আমি যখন কিক্সের সাথে এটা ইউজ করা আরম্ভ করি তখন গিয়ে হয় কি প্রথমবারে আমি প্রায় 500-700 কিলোমিটারেই আমি ড্রেন দিয়ে ফেলি, কারণ ইঞ্জিন সাউন্ডটা খুব বাজে হয়ে গেছিলো। আমি খেয়াল করলাম তখন যে ড্রেন করার পরে প্রচুর পরিমাণ ময়লা বের হয়েছে। কিক্স ইঞ্জিন অয়েলে একটা এডিটিভ বেশি দেওয়াটা অর্থাৎ আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে কি ক্লিনিং এজেন্টটা, অর্থাৎ ভেতরটা পরিষ্কার করার এবং সারফেসের গায়ে একটা কোটিং ক্রিয়েট করার যাতে স্মুথনেসটা থাকে। তো এই ক্লিনিং এজেন্টটাই এই যে ভিতরে যত ময়লা ছিল সেটাকে খুব দ্রুত পরিষ্কার করে ফেলে। দেন গিয়ে 1200 থেকে 1500 কিলোতে আমি ড্রেন দেই, সেম আবার ময়লা বেরোলো কিন্তু এবার একটু কম। এইটা এখন যেটা ইউজ করতেছি এটা 3 নম্বর, অর্থাৎ থার্ড ইঞ্জিন অয়েলটা নিয়েই আমি অ্যাকচুয়ালি পারফরমেন্স ওরিয়েন্টেড কথাবার্তা আপনাদেরকে বলছি। ওই যে প্রথমে একটা বলেছিলাম যে এক্সেলারেশন ছাড়লে এটা লাফ দিয়ে একদম দৌড় মারে, অর্থাৎ খুব ফাস্ট এক্সেলারেশন, একদম পাগলা ঘোড়া। তো এটার সাথে এক্সেলারেশনের সাথে আমি বলবো স্মুথনেস, অর্থাৎ আগে যে হার্শনেস ছিল এটার সাথে স্মুথনেস যোগ হয়েছে এবং এক্সেলারেশন খুব ফাস্ট এক্সেলারেট করে উঠে যাচ্ছে, এবং গিয়ার চেঞ্জিংয়ের সময় কোনো ল্যাগ, যে স্পিডিংয়ের যে ল্যাগটা থাকে এই ল্যাগটাও খুব অনেকাংশে ড্রপ করছে, অর্থাৎ খুব ফাস্ট এক্সেলারেশনে যাচ্ছে। এবং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কি হিট ডিসিপেশন, অর্থাৎ হিটটা আগের থেকে আরও একটু কমে আসছে। আমি অনেক লং রাইডে এসে এই কথাটা বলছি, কারণ লাস্ট এটা রাইড করে আসলাম তাও 300 কিলো। তো 300 কিলো চালানোর পরেও যেটা ফিল করতে পেরেছি ওই পরিমাণ হিটটা আসে নাই। আগের যেটা ছিল সেটাতে হালকা একটু হিট হতো সিটি এরিয়ার মধ্যে, তো সিটি এরিয়া থেকে বেরোনোর পরে হিটটা তেমন একটা মানে নোটিসেবল না, তো হিটটা ম্যানেজেবল। আগে আমরা যখন ইঞ্জিন অয়েল রিভিউগুলো করেছি সেখানে দেখতে পেয়েছি ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে একটা মাইলেজে চেঞ্জ আসে, অর্থাৎ ড্রপ করে নাহলে বাড়ে। আমি এটাতে বলবো না আমি বেশি পেয়েছি, আমি কমও পেয়েছি, আমি বলবো যে যেটা আগে পাচ্ছিলাম সেটাই পাচ্ছি। আমি এখানে মাইলেজে খুব বেশি পাচ্ছি এরকম কিছু হয়নি। ইঞ্জিনের সাউন্ডে একটা চেঞ্জ আসছে, সাউন্ডটা আগে যেরকম একটা মনে হচ্ছিল একদম যখন আরপিএম একটা রেড লাইনে নিয়ে যায় তখন একটা গুমোট ভাব ছিল না, একটু পাতলা একটা ভাব ছিল যেটা ছেড়ে দিত ইঞ্জিনের সাউন্ডটা মনে হচ্ছিল, এটা একটা গুমোট ভাব এসেছে। এবং আমার যেটা ধারণা সেটা কিক্সের ইঞ্জিন অয়েলে একটা অ্যাডিটিভ দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে কোটিং, অর্থাৎ ইঞ্জিনের গায়ে একটা লেয়ার মেনটেন করা যেটা পিচ্ছিল কারক হিসেবে, যার কারণেই আমার যেটা মনে হয়েছে যে ঘর্ষণের ফলে যে উৎপন্ন হয় তাপটা সেটা কিছুটা কমে এসেছে, কারণ ঘর্ষণ হতে দেয়নি, সে একটা আলাদা কোটিং তৈরি করে নিয়েছে ইঞ্জিনের ভিতরে। এবং সেই সাথে আমি যদি স্মুথনেস বলি, এই ইঞ্জিনের সাউন্ডের সেই স্মুথনেসটা আনার পেছনে ওই কোটিংটাই দেয়। লাস্ট যদি আমাকে জিজ্ঞেস করেন যে কিক্সের কোন জিনিসটা আপনার ভালো লেগেছে, তাহলে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে কি ক্লিনিং এজেন্টটা, অর্থাৎ এটা যখন আমরা ফ্লাশ করি অর্থাৎ ট্রেন করি চেঞ্জ করার সময় তখন যে ময়লাটা কেটে নিয়ে আসে ভিতরে গাদ বা আমরা যেটা স্লাজ বলি, এই স্লাজটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে আসে। এবং আমার ধারণা ইঞ্জিনটা এটা ইউজ করার পর খোলার পরে কোনো স্লাজ পাবেন না। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে কোনো ইঞ্জিন অয়েল পরপর 3 বার ইউজ করার পর সেটাকে যাচাই করুন। বাইকটিতে কিক্সের ইঞ্জিন অয়েল ভরার পরে আমরা সিটিতেই 500 কিলোমিটার পর্যন্ত রাইড করেছি। আর আপনারা কম বেশি সবাই জানেন
ঢাকা একটা ব্যস্ততম নগরী, ঢাকায় প্রচুর জ্যাম, প্রচুর ট্রাফিক। আর এই প্রচুর ট্রাফিকের কারণে সবসময় কিন্তু আমাদের গতি পরিবর্তিত করে চালাইতে হয়। আর এই কারণে কিন্তু আমাদের সিটি রাইডগুলোতে ইঞ্জিনের ওপরে প্রেশারটা একটু সবসময় বেশি পড়ে। আর এই টোটাল সিটি রাইডে ইঞ্জিন অয়েল আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিছে এবং ইঞ্জিনের পারফরমেন্স স্মুথ রাখার জন্য, সাউন্ড স্মুথ রাখার জন্য পারফেক্ট ছিল। $500 কিলোমিটার রাইড করার পরে আমরা হাইওয়ে এবং সিটি মিলিয়ে অলরেডি 1000 কিলোমিটার হয়ে গেছে। এই 1000 কিলোমিটারে কিন্তু প্রথম 500 কিলোমিটারের চাইতে ইঞ্জিনটি আরও একটু বেশি মসৃণ হয়েছে। যেহেতু আমি 100% সিনথেটিক ব্যবহার করছি, সেক্ষেত্রে এটা কিন্তু আরও লম্বা সময় পর্যন্ত রাইড করা যাবে। যেহেতু এই 1000 কিলোমিটারে এখন আমরা সিটির পাশাপাশি কিছুটা হাইওয়েতেও পুশ করেছি, এখানে কিন্তু আমি ফিল পেয়েছি যে ইঞ্জিনের যেই ঘর্ষণটা রয়েছে, যেই ঘর্ষণের ফলে ইঞ্জিনে ভাইব্রেশনটা ক্রিয়েট হয় এবং ইঞ্জিনের সেই ভাইব্রেশনটা যথেষ্ট কম ছিল এই কিক্সের ইঞ্জিন অয়েলে। $1500 কিলোমিটার চলার পরে কিক্স ইঞ্জিন অয়েলের শক্তি এবং পারফরমেন্স চেক করার জন্য আমরা মোটরসাইকেলটি নিয়ে হাইওয়েতে চলে আসি। আর হ্যাঁ, ঢাকা থেকে শ্রীমঙ্গল এই হাইওয়ে ট্রিপে আমরা ম্যাক্সিমাম পুশ করি ইঞ্জিনে, যেন এটার পারফরমেন্স বোঝা যায়। এই টোটাল ট্রিপে আমার কখনোই মনে হয়নি যে আমার ইঞ্জিনের পারফরমেন্স কোথাও ল্যাক করছে। ইভেন দো এই 1500 কিলোমিটার চালানোর পরেও থ্রটল রেসপন্স যথেষ্ট স্মুথ ছিল। একটা ভালো মানের ইঞ্জিন অয়েলের ভিস্কোসিটি কিন্তু খুব সহজে কমে যায় না। যদি ভিস্কোসিটি খুব বেশি না কমে, তাহলে কেন আমরা ইঞ্জিন অয়েল পাল্টাই? এটার অনেক বড় একটা কারণ হচ্ছে ইঞ্জিন যখন রান করে তখন এটার ভিতরে যে ফ্রিকশন হয়, এই ফ্রিকশনের কারণে ইঞ্জিনের ধাতুগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়। আর সেই ধাতুগুলো ক্ষয় হওয়ার পরে যে কপারটা থাকে, সেই কপারগুলো এবং অন্যান্য কম্পোনেন্ট একসাথে হয়ে এক ধরনের খাদ তৈরি করে বা ময়লা তৈরি করে। সেই কপারগুলো বা ময়লাগুলো জমাট বেঁধে ইঞ্জিনের বিভিন্ন পোর্শনে যে ইঞ্জিনের ক্ষতি করে। আর সেই কারণে কিন্তু ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হয়। এই 2500 কিলোমিটার রাইড শেষ করার আগে আমি কিন্তু এর আগে আরও পরপর 2 বার কিক্স ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি, ঠিক এই বাইকটিতেই। প্রথমবার যখন আমি কিক্স ইঞ্জিন অয়েল ব্যবহার করি তখন আমি 1200 কিলোমিটারেই ইঞ্জিন অয়েলটি ড্রেন করে দিই, আর দ্বিতীয়টা আমি ড্রেন করি 1800 কিলোমিটারে, আর তৃতীয়টা মানে এখন এই টোটাল ট্রিপটা শেষ করতে করতে আমার 2500 কিলোমিটার হয়ে যাবে। কিক্স ইঞ্জিন অয়েলে ব্যবহার করা হয়েছে ডিটারজেন্ট এবং ডিসপারসেন্ট। কিক্স ইঞ্জিন অয়েলের বেজ অয়েল রয়েছে 80% আর বাকি 20% কিন্তু অ্যাডিটিভস। যেই অ্যাডিটিভসগুলাই বা ডিটারজেন্ট বা ওই কম্পোনেন্টগুলাই আসলে ইঞ্জিনের ভেতরে জমে থাকা স্লাজগুলোকে ভেঙে দেয় বা জমাট বাঁধতে দেয় না কপারগুলোকে। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। খালি হাতে যদি আপনারা একটার সাথে ঘষেন তাহলে এক ধরনের তাপমাত্রা তৈরি হবে, বাট আপনারা যদি হাতে লোশন দিয়ে দেন ঘষেন, দেখবেন আগের তুলনায় কিন্তু তাপমাত্রা কম ক্রিয়েট হবে। ঠিক এই ব্যাপারটাই কিন্তু ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েল করে থাকে। একটা মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল থেকে আমরা কি কি চাই? নির্ভরযোগ্যতা, পারফরমেন্স এবং স্থায়িত্ব। আর এই 2500 কিলোমিটার রাইডে সুজুকি জিক্সার মোনোটোনে আমরা কিন্তু এই 3টা জায়গাতেই নিঃসন্দেহে ভালো পারফরমেন্স পেয়েছি। সুজুকি জিক্সার মোনোটোনে আমরা কিক্সের 10W40 ব্যবহার করেছি এবং যেই জায়গাগুলো আমরা একটা ইঞ্জিন অয়েল থেকে চাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এই কিক্স ইঞ্জিন অয়েল আমাদের নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব এবং পারফরমেন্স ধরে রেখেছি। আমি হাসান সেতু এবং টিম বাইক বিডি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে মনে রাখবেন, সবচাইতে বেশি জরুরি হচ্ছে একটা ভালো মানের অথেন্টিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা। এবং হ্যাঁ, আপনি আপনার বাইকে কি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি এবং টিম বাইক বিডি আবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।
তো ভিউয়ার্স, আমাদের টোটাল 2500 কিলোমিটার রাইড শেষ হওয়ার পরে আমরা কিন্তু সুজুকি জিক্সারের ইউজড ইঞ্জিন অয়েলটি গবেষণা করতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, সেটা দেখতে পাঠিয়েছিলাম যে তার ভিক্সোসিটি আসলে কত রয়েছে। তার পাশাপাশি আমরা আরেকটি কাজ করেছি, সেটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ সেম গ্রেডের একটা ইঞ্জিন অয়েলও টেস্ট করতে পাঠিয়েছি। তো রেজাল্ট আমাদের হাতে অলরেডি চলে এসেছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে আমরা এই টেস্টটা করেছি, যেটা আসলে অথেন্টিক একটা গভর্নমেন্ট সার্ভিস। তো এই রেজাল্টটা অলরেডি আমাদের হাতে আছে, যেটা আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমরা প্রথমে আনইউজডটা দেখতে পাচ্ছি, যেটা আসলে আমাদের এখানে টোটাল স্যাম্পলের অনেক ইনফরমেশন আছে। সব ইনফরমেশন আসলে দেখিয়ে আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না। এখানে একটা উল্লেখ করার মতো ইনফরমেশন হচ্ছে, এখানে উল্লেখ করা আছে যে টেস্ট অফ ইঞ্জিন অয়েল, যেটা আনইউজড, যেটা আমাদের একজন টিম মেম্বার দিয়েছিল, তার নাম দেয়া আছে। তো এখানে ইঞ্জিন অয়েলের ভিক্সোসিটি 40 ডিগ্রি সেলসিয়াসে ছিল 104.70, এবং ইঞ্জিন অয়েলের ভিক্সোসিটি 100 ডিগ্রি সেলসিয়াসে ছিল 15.73। এটা হচ্ছে আনইউজডের রেজাল্ট। তো চলেন ইউজডটা আমরা দেখে আসি। ইউজড ইঞ্জিন অয়েলে, যেটা আমরা 2500 কিলোমিটার পর্যন্ত রাইড করেছি, সেটার ভিক্সোসিটি 40 ডিগ্রি সেলসিয়াসে ছিল 56.77, এবং 100 ডিগ্রি সেলসিয়াসে ছিল 11.21। তো আমরা যদি পাশাপাশি রেখে কম্পেয়ার করি যে আনইউজড এবং ইউজডের এই ডিফারেন্সটা, সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসে ইউজডটার ভিক্সোসিটি কম দেখাচ্ছে, কিন্তু ইউজড ইঞ্জিন অয়েলে যদি আপনারা কম্পেয়ার করেন 100 ডিগ্রি সেলসিয়াসে, কারণ যখন ইঞ্জিনটা রান করে, যখন তার তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধির সময় আনইউজডে ছিল 15.73 এবং ইউজডে ছিল 11.21। তো ডিফারেন্সটা আপনারা বুঝতেই পারছেন। এবং 2500 কিলোমিটার রাইড করার পরেও এটার ভিক্সোসিটি কিন্তু একদমই শেষ হয়ে যায় নাই। তার মানে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু ইঞ্জিন অয়েলটি যায়নি। মানে আমরা যদি আরও রান করতাম হয়তো বা ক্ষতি হতো না। আমি ভিডিওর প্রথম দিকে একটা জায়গায় বলেছিলাম যে ভিক্সোসিটি পুরোপুরি ক্লিন হয় না বা পুরোপুরি নীল হয়ে যায় না, কিন্তু ইঞ্জিন অয়েল ব্যবহারের পরে ইঞ্জিনের বিভিন্ন খাত যখন এটা তৈরি হয়, তো ওই ময়লাগুলোকে ক্লিন করার জন্য আসলে আমাদের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হয়। তো কিক্স ইঞ্জিন অয়েলের পারফরমেন্স বোঝানোর জন্য বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ থেকে আমরা এই টেস্টটা করিয়ে নিয়ে এসেছি এবং আপনাদেরকে রেজাল্টটা দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অথেন্টিক অরিজিনাল ইঞ্জিন অয়েল সঠিক গ্রেড অনুযায়ী ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।